আসসালামু আলাইকুম। আজকে খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। রেখেছো বাঙালি করে মানুষ করনি। আমাদের দেশে কি হচ্ছে? আমাদের দেশে মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে। পাকিস্তানের জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালন হয় আমাদের দেশে, ফলাওভাবে তাকে প্রচার করা হয়। কিন্তু যে আমাদের বাংলাদেশের জাতির পিতা, তার শোক দিবস করতে দেয়া হয় না। যারা তার শোক দিবস পালন করতে যায় তাদেরকে মারা হয়, ধানমন্ডি 32 পুড়িয়ে দেয়া হয়। এটাই আমাদের দেশের বাস্তবতা। যে পাকিস্তান 1971 সালে 30 লক্ষ মানুষকে শহীদ করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, সে পাকিস্তানের জাতির পিতার শোক দিবস ফলাও পালন করে আমাদের দেশে। আর মানুষ এসব ভিডিও দেখেও ফেসবুকে শেয়ারও করে, আবার মেনেও নিচ্ছে অনেকে। আর তাদেরকে যদি আমরা রাজাকার বলি তাদের অনেক খারাপ লাগে, আল বদর আল শামস বললে খারাপ লাগে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশের জন্য কি ছিলেন সেটা পাকিস্তানের প্রেসিডেন্ট ফলাও প্রমাণ করিয়ে দিয়েছেন তার একটা বক্তব্যের কারণে। তিনি কি বলেছিলেন? বলতেছে যে আপনি এটা ভোগ করা উচিত, কারণ আপনি পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছেন, এটা আপনার পাওয়ারই ছিল, এটা আপনার প্রাপ্য। যখন স্ট্যাচু ভাঙা হয়েছে, তার মানে কি বুঝিয়েছে? যে বাংলাদেশ স্বাধীন করার পিছনে 99% অবদান হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 22টা বছর জেল খেটেছে তিনি, বুঝেন একটি দেশের জন্য। ল্যানসন ম্যান্ডেলার পরে যদি কোনো একটা এরকম অবিসংবাদিত নেতা থাকে, এ হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তাকে আমরা পদে পদে অপদস্থ করতেছি, অপমান করার জন্য বসে থাকছি। আরে ভাই, পৃথিবীতে এমন কোন রাষ্ট্রনেতা ছিল যার ভুল ছিল না, যার ক্ষমতার লোভ ছিল না? সকলেরই ভুল ছিল, সকলেরই ক্ষমতার লোভ ছিল। কিন্তু তার পজিটিভ দিকগুলো আমাদের ফলো করা উচিত। এটা প্রত্যেক মানুষের পজিটিভ দিকগুলো আপনারা সবসময় ফলো করবেন, নেগেটিভ দিকগুলো আপনারা ফলো করার দরকার নাই। এটা আপনার উপর, ভালোগুলো অ্যাকসেপ্ট করা দরকার, খারাপগুলোর দরকার নাই। আমরা মোহাম্মদ আলী জিন্নাহর এত গুণগান, এত কিছু, আহা, এজন্য মানুষ একটা কথা বলে বাংলাদেশের, যে রাজাকারের প্রেতাত্মারা এখন আমাদের বাংলাদেশে ভর করা আছে। আসলে বাস্তব, রাজাকারের প্রেতাত্মারা আমাদের দেশে ছিল, আছে এবং থাকবে। কেন থাকবে জানেন? আমরা হুজুবে বাঙালি, আবেগী বাঙালি। তাই আমাদের বাংলাদেশের কাউকে প্রতিবাদ করতে দেখেছেন? এই মোহাম্মদ আলী জিন্নাহকে যে এইভাবে করে প্রেস ব্রিফিং করে এদেরকে বক্তৃতা দিয়ে শোক দিবস পালন করতে কেউ করে নাই। সবাই আমরা হচ্ছে যে হুজুগে হুজুগে না হলে আমরা কেন প্রতিবাদ করিনি? আমাদের মধ্যে ইয়ং জেনারেশন যারা আমরা দেশকে ভালোবাসি, তারাই আজকে প্রতিবাদ করতেছি। আমি শেখ হাসিনার অনেক সমালোচনা করতে পারি, 15 বছরের ক্ষমতা ছিল, খারাপ কাজ উনি হচ্ছে, কিন্তু বঙ্গবন্ধুকে আমি মন থেকে ভালোবাসি। আর যেগুলো খারাপ দিক, ওগুলো সম্পর্ক আমি ভিডিওতে সমালোচনা করি, কারণ আমি ভালোবাসবো। তার মানে এ না যে তার খারাপ দিকগুলো আমি বলবো না, খারাপ দিকগুলো বলেও আমি তাকে ভালোবাসতে পারি, ভালো দিকগুলো অ্যাকসেপ্ট করে। এটাই হচ্ছে বাস্তবতা, এটা সকলেরই করা উচিত। তাই আমি যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে একটা কথা বলবো, খারাপকে খারাপ বলুন, ভালোকে ভালো বলুন, আর বঙ্গবন্ধুকে ভালোবাসুন। আর জিন্নাহর মৃত্যুবার্ষিকী আমাদের বাংলাদেশে পালনের জন্য আমি ধিক্কার জানাই, ধিক্কার যারা করেছে। ধন্যবাদ।